হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এই যে দেখো রান্নাঘরটা তোমাকে আমি দেখাচ্ছি, একটু শেয়ার করছি। এই যে দেখো, এই বাসাতে হচ্ছে আমি আসবো। তো আমি যেখানে থাকি তার হচ্ছে নিচে, এটা হচ্ছে নিচে বাসা। এই যে দেখো নতুন বসিয়েছে। ঠিক আছে, আর যে আমি দুটো র্যাক, রান্নাঘরটা নতুন হয়ে গেছে, বেশ ভালো লাগছে। আর ওই সাইডটা, আচ্ছা এই সাইডটা এই যে, ঠিক আছে পরে দেখাচ্ছি আবার তোমাদের সাথে অন্য এক সময়। তো এখানে দেখো এই যে যে কারেন্টের মানে মিটার লাগাবে, তার জন্য হচ্ছে তার সব রেডি করে লাগাচ্ছে এই যে একটা ভাইয়া। তো আমি হচ্ছে তোমাদেরকে একটু রান্নাঘরটা দেখালাম, তো এখনও পুরো কমপ্লিট হয়নি, তো চুলাটা পুরো কমপ্লিট হয়নি বসানো। তো যাক, সেখান থেকে বাসায় চলে এসেছি। তো আমার বিছানা রোজকার মতো দেখো আজকে কী অবস্থা হয়েছে। তো শিবার ওর বাবা এমন অবস্থা করে বিছানার, কি বলবো তোমাদের। তো আজকে হচ্ছে বেডশিটটা তুলে দেবো, তুলে দিয়ে তারপর হচ্ছে আর একটা নতুন পেরে দেবো। তো নতুন বলতে কি, ওই সেই ধোয়া, তা আর কি এটাই। তো এটা হচ্ছে নতুন ছিল। তো এটা হচ্ছে দেখো আমি তুলে দিয়েছি, তো এখন আর একটা আমি পেরে দেব। তো যেখানে তোমাদেরকে আমি দেখালাম যে যে মানে কিচেনটা দেখালাম, তারপরে হচ্ছে ওই কারেন্টের তার লাগাচ্ছে সেখানে দেখালাম। তো ওটা কিন্তু আসলে মানে আমি হচ্ছে তিনতলায় এখন থাকি, তো সেখান থেকে হচ্ছে আমি দোতলায় যাব। তো সেখানে হচ্ছে ঘরের রুমগুলো ঠিক করা হচ্ছে, রং করা হচ্ছে। তো যে আন্টিদের বাসা, সে আন্টিরা করে দিচ্ছে আর কি। তো যাই হোক বন্ধুরা, তো আমি এখানে হচ্ছে দেখো বেডশিটটা হচ্ছে পেরে নিচ্ছি, তারপরে হচ্ছে আমি রান্না বসাবো। রান্না বসাবো বলতে আমি কিন্তু মানে ডালটা কিন্তু অলরেডি আমি বসিয়ে দিয়েছি। তো প্রতিদিনই আমি ডালটা আগে বসিয়ে দিই, যেহেতু একটু ডাল সিদ্ধ হতে কিন্তু একটু টাইম লাগে। তো ডাল সিদ্ধ হতে থাকে, তো ততক্ষণে হচ্ছে আমি অন্যান্য কাজ সেরে নিই। তো দেখো ডাল বসিয়ে দিয়ে কিন্তু আমি কাজটা সেরে নিচ্ছি। আর আজকে না আমি তেমন তো বন্ধুরা এখানে হচ্ছে আমি দেখো সব সবজি কেটে কুটে ধুয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে ডালটা এখন সম্বাদ দেবো। এই যে তো এখানে হচ্ছে এই যে মিষ্টি কুমড়া দিয়ে আজকে ডিম রান্না করব। মিষ্টি কুমড়া দিয়ে ডিম রান্না করব, তো এর জন্য হচ্ছে যে দেখো মিষ্টি কুমড়া সুন্দর করে বানিয়ে রেখেছি। আর এখানে হচ্ছে আলু করলা ভাজি করব। তো এখানে হচ্ছে আলু করলা আর হচ্ছে পেঁয়াজ বানিয়ে রেখেছি ধুয়ে একদম। এখানে হচ্ছে পেঁয়াজ তরকারিতে দিব, আর হচ্ছে এই তো ডালে দিব। আর এখানে একটু হচ্ছে বাটা কষা করে নেব, এই যে আদা জিরা। তো জিরা নিয়ে নেব পরে। আর আজকে কাঁচা লঙ্কা বেটে হচ্ছে তরকারি রান্না করব ব্লেন্ডার করে। আর এখানে হচ্ছে যে দেখো ডাল হচ্ছে আমার কাটা দিয়ে দিয়েছি, এখন হচ্ছে একটু হলুদ দেবো। আর এই যে সম্বাদ দেবো, কড়াই বসিয়ে দিয়েছি। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা, রান্নাটা কমপ্লিট করি। আর এদিকে হচ্ছে ডাল সম্বার দিয়ে যাবো হচ্ছে কাপড় চোপড়গুলো ধুতে। ঠিক আছে, তো এইখানে হচ্ছে আমার ডালটা সম্বার দেওয়া হয়ে গেছে। তো ডালটা একটু নেড়ে নিচ্ছিলাম আর কি। তো এদিকে হচ্ছে শিবা বলছে যে বলছিল যে আম দিতে ডালে। তো আম দিয়েছিলাম কালকে, তো ওর বাবার ও শিবা কিন্তু খায়নি। তো এই জন্য হচ্ছে যাই হোক আম দিইনি। আর এই যে দেখো আমার কত কাজ দেখতে পেরেছো, এই যে দেখো কাজের ফাঁকে ফাঁকে আবার এই কাপড়গুলো ধুয়ে নিব। বেডশিটগুলো আছে, তারপরে শিবার আছে, আমার আছে। তো যাই হোক অনেকগুলো কাপড় চোপড় আছে, সেগুলো ধুয়ে দেবো। তো সেগুলো শুধু আমি একটু ভিজে রেখে দিলাম, তারপরে হচ্ছে কেচে দিব। তো এখন হচ্ছে যে ডিমগুলো ছিলে নিচ্ছি, এই যে ডিম ছিলছি, এখানে ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। তো আজকে কিন্তু আমি ডিম দিয়ে আর হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব। আর হচ্ছে ডিম আর মিষ্টি কুমড়া দিয়ে এত মজা হয়েছিল তরকারিটা, কি বলবো তোমাদের, সত্যি বলছি বন্ধুরা। আর ডিম এই মিষ্টি কুমড়া দিয়ে যে কোনো তরকারি রান্না করো না কেন, আমার কাছে তো বেশ ভালো লাগে। তো তোমাদের কাছে কেমন লাগে আসলে আমি জানি না, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। তো চিকেন রান্না করো, তারপরে হচ্ছে বড় মাছ রান্না মানে রুই মাছ রান্না করো, যে কোনো মাছ রান্না করো, তারপর হচ্ছে চিংড়ি মাছ রান্না করো, সব কিছুই বেশ ভালো লাগে। আর আজকে দেখো রান্না করার সময় আমার সাথে কী যে ঘটনা ঘটলো, কেন যে এরকম হলো আমি আসলে বুঝতে পারলাম না। এদিকে হচ্ছে আমি এসেছি একটু মানে এই তো গোলমরিচ আর হচ্ছে লং নিতে, গরম মশলা নিতে তরকারিতে দেবো। আর দেখো আমার হাত থেকে ছিটকে পড়ে পুরো মানে এলাকা, আমার ঘর একদম মেখে গেছে। এত দামি একটা জিনিসগুলো দেখো পড়ে গেছে। তো আমার না মনে মনে খুব রাগ হচ্ছিলো। তো এদিকে এগুলো তুলতে এসে ওদিকে যে দেখি যে আমার হচ্ছে উস্তা ভাজি পুড়ে গেছে। তো আমি কি করছি, রাগ করে উস্তা ভাজিগুলো একদম ফেলে দিয়েছি। এই যে দেখো, দেখতে পারছো তো, এই দেখো আমি সব একদম পলির ভিতরে তুলে রেখে দিয়েছি। মানে খুব রাগ হয়েছিল, একদম রাগ করে সব কিছু করে দিয়েছি। তো যাই হোক বন্ধুরা, এখানে তরকারিটা হচ্ছে, এখন আমি নামিয়ে নেবো, তরকারিটা বলক দিচ্ছে।
তো এখন হচ্ছে যে বিকেলবেলা 5টা বাজে। তো আমি আর শিবা হচ্ছে দরজা খুলে একটু বসেছিলাম বাতাসে। তো এখন একটু কাপড়গুলো তো সব যে রোদ্রে থেকে তুলে নিব। তো এগুলো তো শুকায়নি, আমার ধুতে ধুতে সব দেরি হয়ে গেছিলো। তো যাই হোক, যতটুকু শুকিয়েছে জল ঝরে গেছে, তো কালকে একটু দিলে কিন্তু শুকিয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, আজকে তো এই অবস্থা হলো আমার সাথে। তো কী আর বলবো তোমাদের। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে একটু জানিয়ে দিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। যারা আমার চ্যানেলে একদমই নতুন তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। তো এই যেখানে পাখিটাকে ময়নাটাকে ঘরে তুলে দিলাম, যেহেতু বিকাল হয়ে গেছে। তো এখানে হচ্ছে আমি খাচ্ছি হচ্ছে রাত্রে মালটা কেটে নিয়েছি, শিবার বাবা খেলো, আমিও খেলাম। আর শিবা তো প্রাইভেট পড়তে গেছে, শিবাকে আনতে যাবো, ওর বাবা 9:30 10টা বাজে। তো ঠিক আছে বন্ধুরা, কালকে দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগের সাথে। এ পর্যন্ত কিন্তু সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর দেখো কি চুকা মালটাটা, চিন্তা করছো? মানে একদম যেটা খাই সেটাই মানে চুকা আর কি। বিকালে আমি খেয়েছিলাম একটা না 5-6টা হচ্ছে আঙ্গুর খেয়েছিলাম, সেই আঙ্গুরগুলো খুবই টক। তো ঠিক আছে বন্ধু, টাটা বাই।